হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকালবেলায় কিন্তু উঠে আগে ক্যামেরাটা অন করে নিয়েছি। তো ঘুম থেকে উঠে আগে ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিংয়ের জানলাটা খুলছি, কিচেনের জানলাটা খোলা হয়ে গেছে। আর আগের দিনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো সমস্ত কিছু প্লাগ খুলে রেখেছিলাম। তো অ্যাকোয়াগার্ডের প্লাগটাও ওরকম খোলা আছে, টিভির প্লাগ সমস্ত প্লাগ খুলেছি। তো অ্যাকোয়াগার্ডের প্লাগটা এখন দিয়ে অ্যাকোয়াগার্ডটা কিন্তু অন করে দেবো। তো যাই হোক, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। এবারে কিন্তু মানে ফ্রেশ হব, তারপরে কিন্তু টিফিন বানাবো। যেহেতু বাবু আবার কলেজ যাবে, তো ওর জন্যে কিন্তু ওর সমস্ত কিছু খাবার দাবার রেডি করতে হবে। আর এই বাসনটা হচ্ছে রাতে আমি মেজে রেখেছিলাম জল ঝরাতে। তো এখন কিন্তু বাসনটা গুছিয়ে রাখবো। বাসন তো জল ঝরে শুকিয়ে গেছে, রাতেই মেজে রেখে দিয়েছিলাম, তখন আর গোছাইনি, জানো তো। তো এখন আমি সকালে উঠে এগুলো গোছাবো। আর গ্যাস তো মোছাই আছে, তাও আমি সকালে কিন্তু বাসি গ্যাস একবার মুছে নিই। রাতে তো পরিষ্কার করেই রাখি, সকালে কিন্তু বাসি গ্যাসে আমি আবার বানাতে পারি না, রান্না কিছু খাবার হোক যাই হোক কিছু বানাতে পারি না। আগে কিন্তু গ্যাসটা আমাকে পরিষ্কার করে নিতে হয়। রাতে তো গ্যাসের এই স্ল্যাব সমস্ত কিছু মুছে রেখে দিই। তাও কি বলো তো, সকালে বাসি গ্যাসটা মুছে নেওয়াটাই ভালো। যে বাসি গ্যাসে একদমই রান্না করতে ভালো লাগে না। তো যাই হোক, মুছে নেবো। আর এদিকে কিন্তু বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা তো একটু ধীরে সুস্থে কাজ করছি, উঠেই মাত্র তাড়াহুড়ো করে কিন্তু কাজ করতে পারি না। তো যাই হোক, ওদিকে বাসন গোছানো, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি কিন্তু এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আর ব্রেকফাস্টে কিন্তু ডালিয়া বানাচ্ছি, ঠিক আছে, বা ডালিয়া দেবো। ডালিয়াটা সবাই খেয়ে নেবো, আর বাবু খেয়ে যাবে ডালিয়া। আর টিফিন কিন্তু অন্য কিছু বানিয়ে দেবো। টিফিনটা হচ্ছে ম্যাগি বানাবো, ম্যাগি ফ্রাই করে দেবো। ঝোল ম্যাগি তো দেওয়া যাবে না, তো ডিম দিয়ে ম্যাগিটা ফ্রাই করে টিফিনে দেবো। আর ডালিয়াটা বানাচ্ছি, ডালিয়াটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট হবে, আমরাও খাবো আর ও খেয়ে কিন্তু যাবে। এদিকে কিন্তু ডালিয়া আমার প্রায় হয়ে গেছে। তো এবার আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দেবো। আর ডালিয়া কিন্তু ঠান্ডা করতে দেবো, গরম ডালিয়া তো এত খাওয়া যাবে না, এত গরম। তো প্লেটে করে ঠান্ডা করতে দেবো, দিয়ে কিন্তু ওর টিফিন বানাবো। তো এদিকে দেখো ওর যে টিফিন বানাচ্ছি। আর এই বিনস গাজরটা কিন্তু আমি রাতে কেটে রেখেছিলাম। আমি আগের দিনকেই রাতে আমি কেটে রেখে দিই সবজি, যেটা সকালে আমি বানাবো। তো রাতেই বিনস গাজরটা কেটে রেখেছিলাম। আর ডিম দিয়ে দিলাম বেশ ফ্রাই করে, ম্যাগিটা ফ্রাই করে টিফিন বক্সে ভরে ওর খাবারটাকে গুছিয়ে দেবো। তারপরে কিন্তু আমরা খাবো, তাও পরে খাবো, ওটা দেরি আছে, ঠিক আছে। বিনস গাজর তো হয়ে গেছে ভাজা। তো এইদিকে দেখো ম্যাগিটাও ঢেলে দিলাম কড়াতে, ম্যাগিটাও ফ্রাই করে নিচ্ছি। তো বাবুর এখন টিফিন রেডি। তো দেখো এখন ম্যাগিটা রেডি হওয়ার পরে কালারটা বেশ সুন্দর লাগছে, বিনস গাজরটা দিয়েছি। তো ওর টিফিন আর জলের বোতল রেডি করে ওর ব্যাগে গুছিয়ে দেব। আমি তো ব্রেকফাস্টে সবার জন্য ডালিয়া বানালাম, কিন্তু এদিকে হাজব্যান্ড দেখো ব্রেকফাস্ট কি খাবে সেই জন্যে রেডি করে নিয়ে চলে এসছে, ব্রেড নিয়ে এসছে। আর রসগোল্লা ছিল ফ্রিজে, তো আমাকে বললো ব্রেডটা হচ্ছে সেঁকে দাও, রসগোল্লা দিয়ে আমি টিফিন করব। তো ডালিয়াটা খাবে না। তো যাই হোক, ডালিয়াটা বেকার আমি বানালাম, ডালিয়াটা ওরকম থাকবে। এখন রান্নার সবজি কাটা হয়ে গেছে, এটা একটা চচ্চড়ি করব সব রকম সবজি দিয়ে। আর চিংড়ি মাছ দেবো এই সবজিটার মধ্যে, ঠিক আছে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে। আর এই যে ইলিশ মাছ আছে, ইলিশ মাছটা করব। আর সকালে আমি ভাত বানিয়ে নিয়েছি। তো এদিকে দেখো সকালে ব্রেকফাস্টের পরে এই রান্নাগুলো শুরু করলাম, ঠিক আছে। ভাত হয়ে গেছে আর এই সবজি কেটেছি। আর মাছের জন্য কিছু করিনি এখনও, মাছ তো কারণ একটু কাঁচা লঙ্কা দেবো আর সর্ষে একসাথে পেস্ট করে মাছের ঝাল করব। আর চিংড়িটা হচ্ছে সবটা দেবো না, সবজি তো অল্প, তো ওই জন্য অল্প চিংড়ি দেবো আর অল্প কয়েকটা রেখে দেবো আবার। তো চলো রান্না বসানো যাক। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো ইলিশ মাছ বানিয়েছি সর্ষে বাটা দিয়ে। আর ওই যে বললাম না যে চিংড়ি দিয়ে একটা তরকারি করব, তো এদিকে তরকারিটা হচ্ছে মাখা মাখা একদম শুকনো মতো করেছি। বেশ খাওয়ার সময় তো দেখলাম দুটো তরকারি আজকে বেশ ভালো হয়েছে। তো যাই হোক, সর্ষে দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের ঝাল করলাম। আর এদিকে ভাত তো সকালেই বানিয়েছিলাম। ব্যাস আজকের মেনু এতটুকুনি। এবার শুধু লেবু কাটা হবে, লেবু দিয়ে কিন্তু ভাত খাওয়া হবে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, গ্যাসও মুছে পরিষ্কার হয়ে গেছে। এবার শুধু কিন্তু বাসনটা মাজা বাকি আছে, ঠিক আছে। বাসনগুলো সব বেসিনে রেখে দিলাম। আর গ্যাসের স্ল্যাব সবটা কিন্তু মুছে নিলাম। হাজব্যান্ড তো এখনও আসেনি, এই কাজগুলো গুছিয়ে নিলাম। আসার পরে তারপরে কিন্তু ভাত খাবো সবাই একসাথে।
তারপরে কিন্তু হাজব্যান্ড আবার চলে আসলো, ওনার আসার টাইমে তো চলে আসলো। আর বেশ কিছু খাবার নিয়ে এসছে, এদিকে কেক আছে, এদিকে রসগোল্লা আছে, রসগোল্লা না এটা কি হলুদ কালার কি বলে ওটাকে, তো যাই হোক ওই মিষ্টিটা নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে পেস্ট্রি নিয়ে আসা হয়েছে, এটা মানে এখন খাওয়া হবে বিকালে। তো দেখিয়ে দিচ্ছি একবার তোমাদেরকে খুলে। এটা হচ্ছে চকলেটের নিয়ে এসছে, যেহেতু আমার মেয়ে আবার চকলেটটা ভালোবাসে, তো ওর জন্যে মানে চকলেটটা নিয়ে এসছে, তো সবার জন্যই চকলেট নিয়ে এসছে। তো যাই হোক বিকালের টিফিন এটা করা হবে। আর এখন তো বর্ষাকাল, বৃষ্টির সময় যখন তখন বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, রাতে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক বর্ষাকালে খালি ঘরে শুয়ে থাকা হয়, আর এটা ওটা খেতে ইচ্ছা করে, খিদে পায়। তো ওই জন্য আমার হাজব্যান্ড যখন বাড়িতে ফেরে বেশ অনেক রকমের খাবার নিয়ে একেবারে চলে আসে, বলে ঠান্ডা ওয়েদারে আর বৃষ্টি হচ্ছে তো এটা ওটা খেতে ইচ্ছা করে। তো ওই জন্যই এই খাবারগুলো রেডি করে রেখেছে আগে থেকে। আবার কিন্তু আমরা বেরালাম বিকালে, রাতের খাবার নিয়ে বাড়িতে ফিরবো। আর এখন হচ্ছে বিরিয়ানির দোকানে এসেছি বিরিয়ানি কিনতে। বিকালে গেছিলাম অফিসে, তো ওখান থেকে একবারে বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি ফিরবো বলেই বিরিয়ানির দোকানে চলে গেছি। এখন কিন্তু রাত, ঠিক আছে, তো ওই জন্য অফিস থেকে আর বাড়ি ফিরিনি, একেবারে খাবারটা নিয়েই কিন্তু মানে বাড়িতে ফিরবো। তো যাই হোক আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি, আর হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানিটা নিচ্ছে, আর এই যে আমাদের গাড়ি। তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাবলাম ভিডিওটাও করে নিই। বিরিয়ানি কিনে বাড়িতে চলে আসলাম, আর 3 প্লেট আনলে কিন্তু আমাদের 4 জনার হয়ে যায়। তো 3 প্লেট বিরিয়ানি নিয়েছি, অনেকটাই থাকে, 4 জন খেয়েও কিন্তু আমাদের বেঁচে যায়। আমরা আবার সকালে খাই, সকালে আবার 1 জনার হয়ে যায়। তো 3 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি, আর একটা হচ্ছে লিমকা নিয়ে এসেছি, 7 আপ হোক, স্প্রাইট হোক, যে কোনো একটা কিছু আমরা নিয়ে আসি, কারণ বিরিয়ানি খাওয়ার পর এরকম কিছু খেতে ইচ্ছা করে। তো যাই হোক প্লেটে কিন্তু রেডি করে নিলাম, আর স্যালাডটাও নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমার প্লেট, ঠিক আছে, হাজব্যান্ডকে আগে দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু আমার প্লেটটাই রেডি করছি। আর ছেলে এখনও মানে খাবে না, ও একটু পরে খাবে, আমার ছেলে একটু রাত করে খায়। আর আমরা কিন্তু ওই বাড়িতে ফিরেই তখন কিন্তু খেতে বসে গেছি, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমরা কিন্তু ডিনার সেরে নিচ্ছি, ঠিক আছে। তো ভিডিওটা এখন এখানেই এন্ড করব। তো চলো সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ কিন্তু হাসি খুশি থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।